We need permanent solution for all guest lecturer ত্রিপুরা। আমরা কাজের কোনো নিশ্চয়তা নেই আমাদের মধ্যে, তো আমাদের কাজের নিশ্চয়তা চাইছি। কলেজ আমরাই চালাচ্ছি, হ্যাঁ, এনইপি এখন চালু হয়ে গেছে, সুতরাং সেই হিসাবে কলেজ সঙ্গে টিচার এবং স্টুডেন্ট রেশিও অনেক বেড়ে গেছে। তো আমাদের চাই আমাদের যেন গভর্নমেন্ট একটা পার্মানেন্ট সলিউশনের মধ্যে নেয়, যা আমরা যেন দিনরাত খেটে আমরা যেন আমাদের বেতনটা ঠিকভাবে পাই। এটাই আমাদের মেইন দাবি। আমরা এই ত্রিপুরা রাজ্যের সমস্ত ডিগ্রি কলেজের গেস্ট লেকচারার, আমাদের যে মূল দাবি সেটা হলো আমাদের স্থায়িত্বকরণ। দেখুন, আমরা প্রত্যেক বছর উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আমরা প্রত্যেক বছর ইন্টারভিউ দিতে বাধ্য হচ্ছি। তো আমরা কেন প্রত্যেক বছর ইন্টারভিউ দিতে যাব? এবং যে এনইপি বা কলেজগুলি আমাদের দ্বারাই চলছে এবং আমাদের মাধ্যমে কলেজের এ রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থা টিকে রয়েছে। তো এ রাজ্যের সাথে এ রাজ্যের উচ্চশিক্ষা ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের স্থায়িত্বকরণ পাশাপাশি আমাদের পার ক্লাস মাত্র 500 টাকা দেওয়া হচ্ছে। বছরে 90টা ক্লাস, কাউকে 70টা ক্লাস দেওয়া হচ্ছে। 70টা ক্লাস হলে 35,000 টাকা। একটা মানুষ আজকের দিনে অতিথি অধ্যাপক হয়ে 35,000 টাকা দিয়ে বাঁচতে পারে। আমাদের ওই টাকার পরিমাণ বৃদ্ধি এবং স্থায়িত্বকরণ, প্রতি মাসে স্যালারি, ওই সমস্ত দাবি দেওয়া নিয়ে আজকে আমরা হায়ার এডুকেশনে যে ডাইরেক্টর রয়েছেন ওনার সাথে দেখা করতে এসেছি। মূলত আমাদের দাবি না পূরণ না হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। রাজ্যের সাথে আমরা বিশ্বাস করি, রাজ্যের সবকা বিকাশের সরকার আমাদের দাবি পূরণ করে আমাদের স্টেট এডেড প্রফেসর হিসেবে নিয়োগ করে রাজ্যের উচ্চশিক্ষাকে আরও ত্বরান্বিত করবে। আপনাদের কতজন আছে এরকম? আমরা প্রায় 300 উপরে আছি সমস্ত কলেজে, এবং আমরাই কলেজগুলোর শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রেখেছি রাজ্যের। এবং আমরাই দেখুন দিনরাত আমরা খেটে যাচ্ছি, আমরা রাত্রে হোক দিনে হোক আমরা কোনো নির্দ্বিধায় আমরা কলেজ যাচ্ছি, কলেজ চালাচ্ছি, কিন্তু মাস হলে আমাদের বেতন নেই। সারা মাসে 3,500 টাকা, কোনো মাসে 2900 টাকা, কোনো মাসে এরকম আসে। 3,000 4,000 বেশি আমরা যাই না। পরের বছর থাকবো কিনা এটার কোনো নিশ্চয়তা নয়। আমরা তো রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য, রাজ্যের বিকাশের জন্য আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু আমরা তো বাঁচতে পারছি না। এই টাকা দিয়ে আমাদের গাড়ি ভাড়া হচ্ছে না। আমরা কিভাবে যাব কলেজে? গাড়ি ভাড়া হচ্ছে না, আমাদের টিফিন কোথা থেকে খাবো, ন্যূনতম এটাই হচ্ছে না। তো আমরা কী করবো? আমরা উচ্চশিক্ষিত বেকার, এই পরিস্থিতি আমরা শিকার হয়েছি। এদেশের বিভিন্ন রাজ্যে করেছে, কেরল, পশ্চিমবঙ্গ, আসাম স্টেট এডেড লেকচারার করেছে, যারা গেস্ট লেকচারার ছিল, সাম্প্রতিক পাঞ্জাবও করেছে। আমরা চাই এই সবকা সাথ সবকা বিকাশের সরকার যাতে আমাদের দিকে একটু নজর দিয়ে আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে আমাদের জীবন এবং জীবিকাকে বাঁচানোর চিন্তা করে। সবাইকে ধন্যবাদ, নমস্কার। গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা হায়ার এডুকেশন ডিরেক্টরের কাছে একটা ডেপুটেশনের জন্য আমরা এসেছি। আমাদের দাবি যে প্রথমত আমরা সবাই এখানে যোগ্যতা নিয়েই বছর ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু বছর কেন ইন্টারভিউ দেওয়া? সেই বছর ইন্টারভিউ দেওয়া বন্ধ করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের যে বেতন যেটা দেওয়া হয় সেটা যেন মাসে দেওয়া হয় এবং প্রথম সপ্তাহে দেওয়া হয়। দেখা যায় কি 3-4 মাস চলে যায়, 1 বছর চলে যায়, আমরা বেতন পাই না। লাস্ট আমরা যে স্যালারি পেয়েছিলাম সেখানে প্রায় অনেকেই 8 মাস পর, কি 1 বছর পর, কেউ 6 মাস পর, কেউ 4 মাস পর পেয়েছে। তো আমরা সেটা চাই না। আমরা চাই যে আমাদের যে কাজের নিরিখে যে বেতন যেটা দেওয়া হয় ক্লাসের নিরিখে, সেটা যেন অবশ্যই প্রতি মাসে দেওয়া হয়। আরেকটা হচ্ছে কি, আমাদের কলেজগুলিতে শিক্ষক স্বল্পতায় ঢুকছে, সেখানে যাতে আমাদের স্টেট এডেড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ করা হয়, সেই দাবি আমাদের। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.